এখন কিন্তু আমি সাইড ফাড়া সেলাই করে নিচ্ছি। সাইড ফাড়াটা এভাবে করে সেলাই করতে হবে। এই যে এখানে কিন্তু আমি একটা কাপড় বসিয়ে নিচ্ছি। কামিজ ছিঁড়ে যাবে তবুও কিন্তু এই সাইড ফাড়া মানে ছিঁড়ে যাবে না। আমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় যে কামিজের সাইড ফাড়া সেলাইটা ছিঁড়ে উপরে উঠে যায়। সেজন্য এখানে একটি পট্টি বসিয়ে নিলে এভাবে আমি অনেকটা চৌড়া করে বসিয়ে নিচ্ছি। আর পট্টি বসানোর কিন্তু কয়েকটা মানে সিস্টেম আছে। তো আমি এটাই অবলম্বন করছি। এটা অনেক সহজ আমার কাছে মনে হয়। কামিজের সাইড ফাড়ার যে দুটো পার্ট দুদিকে ভাঁজ দেই, এখানে বসিয়ে একদম পট্টি সহকারে দুই দিকে ভাঁজ দিয়ে নিয়েছি। আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আবারও রিপিট করে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এরপর এই যে কামিজের যে সাইড ফাড়াটা ভাঁজ দিচ্ছি একদম পট্টি সহকারে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। এতে করে কিন্তু অতিরিক্ত সময় ব্যয় হলো না, আবার মানে কষ্ট কম হলো আর কি, পরিশ্রমটা কম হলো। অল্প পরিশ্রমে মানে ভালো একটা কাজ হয়ে গেল। যারা সেলাই কাজে নতুন তাদের সুবিধার্থে কিন্তু আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। তো এই পট্টিটা সহকারে আবার অপর সাইডের যে পার্টটা আছে সেটাও ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এরপর কিন্তু কামিজের সাইড ফাড়ার এই সাইডটাতে আমি আবারও সেলাই করে নিব। মানে এই যে দেখেন এখন কিন্তু কোনো ফাড়া নাই, একদম সমান সমান, একটু বেশি নাই, পট্টি একটু বেশি নাই, পট্টিটা একদম সাইড ফাড়া সহকারে নিয়ে নিয়েছি। মানে যতটুকু পরিমাণে সাইড ফাড়া আছে যাতে করে সাইড ফাড়ার বাহির থেকে যেন এই পট্টিটা দেখা না যায় এরকম ভাবে মানে পট্টিটাকে বসাতে হবে একদম সাইড ফাড়ার সমান সমান রেখে। এই যে এরকম করে একদম যেন বাহির থেকে মানে এই কামিজটা যখন ব্যবহার করবে তখন যেন বাহির থেকে বোঝা না যায় যে এখানে একটা পট্টি দেওয়া